এই সেপ্টেম্বর মাসে লাউয়ের প্রচুর দাম রয়েছে। এক পিস লাউ আপনি বাজারে বিক্রি করতে গেলে 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে লাভের দাম রয়েছে। তাই আমাদের গাছগুলিতে এখন অতিরিক্ত হারে লাউ ধরাতে হবে এবং এখান থেকে প্রচুর ইনকাম করতে হবে। এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং দ্বিতীয় টার্গেট হলো আমাদের গাছগুলি দীর্ঘস্থায়ী রাখতে হবে। অর্থাৎ গাছের কিন্তু মিনিমাম যখন আমরা দেখতে পাই অধিকাংশ চাষিরা গাছের মিনিমাম 3 মাস বয়স না হতে হতেই গাছগুলি কিন্তু বুড়ো হয়ে যায়, পাতা হলদেটে ভাব এবং নানা রকম সমস্যার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সেই সমস্ত সমস্যা যাতে না হয়, গাছগুলি যাতে দীর্ঘস্থায়ী ফল ফুল দেয়, সেই জন্য আমাদের রাসায়নিক সারগুলি সঠিকভাবে এখানে প্রয়োগ করতে হবে। অনেক চাষি বন্ধু আছে যারা কিন্তু আমরা ভুলভাল রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের গাছগুলি খুব দ্রুত ফুল ফল দিয়ে বুড়ো হয়ে নষ্ট হয়ে যায়, এই একটা ব্যাপার থাকে। তাই এখন গাছগুলিতে কোন খাদ্য ব্যবহার করে গাছের যৌবনত্ব বজায় রেখে গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আনবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। বন্ধু, তার আগে একটা রিকোয়েস্ট, যে সমস্ত চাষিরা এখনও পর্যন্ত লাউ চাষ করেননি তারা কিন্তু লাউ চাষ করবেন। শীতকালীন ক্ষেত্রে লাউয়ের প্রচুর দাম রয়েছে। আমি রিকমেন্ড করবো যে সমস্ত জমি পরিত্যক্ত আছে, আপনি ভাবছেন অন্য অন্য ফসলে অতিরিক্ত লাভ করবেন কিন্তু বন্ধু লাভ করতে পারবেন না, কিন্তু যদি আপনি একটু লাউ চাষ করতে পারেন তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন। কারণ লাউ চাষে কিন্তু প্রচুর হারে ইনকাম রয়েছে, কারণ শীতকালীন ক্ষেত্রে লাউ কিন্তু এক পিস লাউ 30 থেকে 35 টাকা দরে বিক্রি হয়, প্রচুর কিন্তু হারে দাম রয়েছে। তাই আপনারা কিন্তু এখনই কিন্তু জমিতে লাউয়ের দানা বপন করে লাউ চাষ শুরু করে দিন। এবার চলুন বন্ধুরা, যাদের গাছগুলিতে লাউ রয়েছে বন্ধু, তারা কিন্তু গাছগুলিতে অতিরিক্ত লাউ পাওয়ার জন্য কি করবেন, দ্বিতীয়ত যাদের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলি হলদে ভাব হচ্ছে, তার জন্য কি করণীয় সেটা নিয়ে কথা বলবো। চলো বন্ধু, ভিডিওটা শুরু করে দিই। এমত অবস্থায় বর্ষা চলে যাওয়ার পর আমাদের গাছগুলিতে যথেষ্ট হারে খাদ্যের ঘাটতি রয়েছে এবং যে সমস্ত খাদ্যের ঘাটতির ফলে আমাদের গাছের ডোকগুলি কিরকিটে লিকলিকে হয়ে যাচ্ছে এবং গাছের ডোগের কিন্তু কোনো রকম গতি পাচ্ছে না। এমনকি বন্ধু আপনি একটা জিনিস খেয়াল করছেন, যে সমস্ত গাছগুলির ফুল আসছে সেই ফুলগুলোও কিন্তু লাভ যথেষ্ট পুষ্ট হচ্ছে না, ছোট ছোট হচ্ছে, তার বাজারিক চাহিদা কিন্তু দামও কিন্তু কম হচ্ছে। এর প্রধান কারণ কিন্তু যথেষ্ট হারে লাউয়ের জমিগুলিতে খাদ্যের ঘাটতি। তাই লাউ গাছগুলিতে এখনই আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন সিঙ্গেল সুপার ফসফেট। এবার বলতে পারেন দাদা আপনি হাসালেন, সিঙ্গেল সুপার ফসফেট লাউয়ের জমিতে কেন দেবো? দামি দামি দানা সার রয়েছে, 30, 35, 40 টাকা দরে দানা সার রয়েছে, আমরা দানা সারগুলি না প্রয়োগ করে কেন আমরা ইহা প্রয়োগ করব? তার অন্যতম প্রধান কারণ বন্ধু, সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে রয়েছে সালফার এবং ফসফরাস, যা গাছগুলি অতিরিক্ত হারে ফুল ফল আনতে সাহায্য করে। এবার বলতে পারেন দাদা শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে হবে? না বন্ধু, এই সিঙ্গেল সুপার ফসফেটের সাথে অবশ্যই কিন্তু আপনাকে দানাদার সার ব্যবহার করতে হবে। এবার বলতে পারেন দাদা সিঙ্গেল সুপার ফসফেটের সাথে দানাদার সার হিসেবে কোন সারটা প্রয়োগ করব, যে সারটা প্রয়োগ করার কারণে আমাদের গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আসবে? হ্যাঁ বন্ধু, এই সিঙ্গেল সুপার ফসফেটের সাথে আমি রিকমেন্ড করবো বন্ধু পরশের 10-26-26 রাসায়নিক সার একসাথে মিশ্রিত করে আপনি গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু, শুধুমাত্র গাছের গোড়ায় রাসায়নিক সার ছড়ালেন, গাছের গোড়ায় অনুখাদ্য দিলেন কিন্তু গাছে কোনো রকম অনুখাদ্য স্প্রে করলেন না, এতে কিন্তু আপনার গাছ দীর্ঘস্থায়ী হবে না, এমনকি গাছের কিন্তু ফুল ফলও অতিরিক্ত হারে আপনি পাবেন না। সেজন্য আমি রিকমেন্ড করি, বারে বারে চাষিদের বলে থাকি যে গাছগুলি দীর্ঘস্থায়ী বজায় রাখার জন্য, গাছগুলি দীর্ঘস্থায়ী ফল ফুল রাখার জন্য গাছগুলিতে রাসায়নিক সার দেওয়ার পাশাপাশি গাছগুলিতে অনুখাদ্যও কিন্তু স্প্রে করতে হবে। হ্যাঁ বন্ধু, অনুখাদ্য স্প্রে করতে হবে বন্ধু। তাহলে গাছের গোড়ায় অবশ্যই আমি রিকমেন্ড করবো সিঙ্গেল সুপার ফসফেট এবং পরশের 10-26-26 রাসায়নিক সার কাঠাপ্রতি মিনিমাম কিন্তু দুটো মিলিয়ে 1.5 কেজি করে প্রয়োগ করবেন। সিঙ্গেল সুপার ফসফেট কাঠাপ্রতি 1 কেজি করে নেবেন এবং 10-26-এর পরিমাণ কাঠাপ্রতি মিনিমাম কিন্তু 500 থেকে 600 গ্রাম নেবেন। ইয়া নিয়ে ভালো করে গোড়া থেকে অনেকটা দুধ দেবেন। সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের গোড়ায় অতিরিক্ত হারে দেবেন না, অতিরিক্ত একটু দুধ দিয়ে দেবেন এবং তাতেই কিন্তু গাছে কাজ করে নেবে। এবং গাছের একেবারে গোড়ায় দিলে তো গোড়া পচবেই, সেই জন্য আমি রিকমেন্ড করবো গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে প্রয়োগ করবেন। তো গোড়ায় একটু একটু আধটু গেলে কিছু হবে না। এবার চলে আসি বন্ধু, এবার গাছের কিন্তু ধীরে ধীরে আপনি রাসায়নিক সার দেওয়ার পরে গাছের একটা গতি এবং গ্লেজ কিন্তু দেখতে পাবেন, গাছের কিন্তু ডোগ মোটা হবে এই পরশের 10-26-26 রাসায়নিক সার দেওয়ার ফলে। এবং আপনার এই গাছগুলির ডোগ আসার পাশাপাশি এই ডোগটা দীর্ঘস্থায়ী এক্কেবারে একটানা গিটে গিটে লাউ ধরানোর জন্য, গিটে গিটে স্ত্রী ফুল আনার জন্য আমাদের এখানে অনুখাদ্য স্প্রে করতে হয়। এবার অনুখাদ্য হিসেবে অনেকেই বলতে পারেন দাদা আপনি তো বায়োভিটা এক্সের কথা বলবেন, অল ইন গোল্ড সুপারের কথা বলবেন, বা আপনি বলবেন যে অ্যাগ্রোমিন গোল্ড সুপার। না 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 এখানে কিন্তু বন্ধু ওই ধরনের অনুখাদ্য এখানে প্রয়োগ করলে কাজ হবে না। একেবারে যে কাজ হবে না তা না, কাজ অবশ্যই হবে, কিন্তু ওই ধরনের অনুখাদ্য এখানে প্রয়োগ করবেন না। তাহলে এবার কি প্রয়োগ করতে হবে? এখানে আমি রিকমেন্ড করব গাছের গিটে গিটে স্ত্রী ফুল আনার জন্য আমাদের যেটা দরকার রয়েছে সেটা বন্ধু তোমরা জানো, বেশি বেশি পরিমাণে জানো, যে পটাশ এবং সেই সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড। হ্যাঁ বন্ধু, ইহার কিন্তু দরকার রয়েছে, যা গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনতে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় স্প্রে করলে
এবং গাছে স্প্রে করলেও শেকড়ের মাত্রা বৃদ্ধি করতে প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে সাহায্য করে থাকে এবং গাছকে দীর্ঘস্থায়ী কিন্তু গতিবৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করে। এবার বলতে পারেন দাদা তাহলে কোন অনুখাদ্য এখানে ব্যবহার করব? আমি চাষিদের বারে রিকমেন্ড করব হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশযুক্ত যে কোনো ধরনের অনুখাদ্য আপনি বাজারে গিয়ে বলবেন লাউয়ের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশযুক্ত অনুখাদ্য দাও। যে আমার এলাকায় ডলার বা অন্য অনুখাদ্য রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে দেবো না তাহলে আপনার এলাকায় যেটা পাওয়া যায় হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশযুক্ত সেটা এনে আপনি গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন। দেখতে পাবেন একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন অল ইন গোল্ড সুপার বা বায়োভিটা এক্সের তুলনায় এই এই অনুখাদ্যটাই বেশি পরিমাণে কাজ করে লাউয়ের কিন্তু গিটে গিটে স্ত্রী ফুল আনবে। এবং মাঝে সাঝে সপ্তাহে একদিন আপনি কিন্তু এই গিটে গিটে স্ত্রী ফুল আনার জন্য এবং এই গাছকে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর করার জন্য আপনি কিন্তু বায়োভিটা এক্সও কিন্তু স্প্রে করতে পারেন। কারণ বায়োভিটা এক্সের ভিতরে সমস্ত উপাদান বিদ্যমান রয়েছে এবং আপনি যে ডলার ব্যবহার করছেন সেটার ভিতরেও সমস্ত অর্থাৎ ফলিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, পটাশ রয়েছে। ইয়া গাছের অতিরিক্ত স্ত্রী ফুল এনে বায়োভিটা এক্স যদি ব্যবহার করেন এর ভিতরে সমস্ত উপাদান থাকায় ইয়া গাছের ফলের আকার, গঠন প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে। তো দর্শক বন্ধু, এমত অবস্থায় লাউ গাছে অতিরিক্ত লাউ পাওয়ার জন্য আপনি কোন সার ব্যবহার করবেন সেটা এবং কোন অনুখাদ্য দেবেন সেটা তো জানিয়ে দিলাম। এবার যে সমস্ত চাষিদের গাছগুলির পাতা দেখতে পান হলুদ হলুদ হয়ে যাচ্ছে, পাতা নষ্ট হচ্ছে, তারা কি করবেন? তাদের আমি বারে রিকমেন্ড করব বাজারে চলে যাবেন, বাজার থেকে ক্রয় করবেন। হ্যাঁ বন্ধু, আমি দেখেছি লাউয়ের জমির ক্ষেত্রে পাতা পচা বা এটা সেটার জন্য অ্যামিস্টার টপ এবং অন্যান্য দামি ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম কিন্তু কাজ পায়নি। কিন্তু কম দামের একটা ডাইথেন M45 এইচএমপি কোম্পানির ডাইথেন M45 নিয়ে এসে আমি ভালো করে একেবারে গাছে স্প্রে করলাম। দেখতে পেলাম কিছুদিন পরে আমার গাছগুলির কিন্তু পাতা পচা কন্ট্রোল হয়ে গাছগুলির কিন্তু পাতা কালো হয়ে গাছের একটা অন্যরকম গ্লেজ দেওয়া শুরু করছে। তাই পাতা পচা এবং পোড়ার জন্য আপনি কোন ওষুধ দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতেও আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।